হ্যালো বন্ধু, তোমার কেমন আছো? আমরা বাবার মাথায় জল ঢালতে এসে ভালো করে জল দিতে পারলাম না। কোনো সুযোগ সুবিধা নেই, যেমন ছিল তেমনই আছে। মন্দিরে ভিআইপি লাইনটা চলবে। প্রচুর লাইন আর খুব সিস্টেম বাজে। হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুকুরের ওপারে হচ্ছে বাবার মন্দির, আর মন্দির সাইড থেকে সব জল ঢেলে ভক্তরা বেরোচ্ছে, এই সাইড দিয়ে লাইন দিয়ে আসছে। তো এই লাইন দিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন আমি আছি স্টেশনের সামনে, আর এখানে দেখো স্টেশন থেকে জল যাত্রীরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, ট্রেনে করে এসেছে যারা। আর এখানে দেখো যারা মন্দিরে জল ঢেলে ফিরছেন, আর ওইদিকে টিকিট কাউন্টার আছে। তো এখানে অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে। এই জায়গাটার মধ্যে যদি আরো বাড়াতো ব্যারিকেড দিয়ে ভালো হতো, কারণ এদিকে প্রচন্ড ভিড়ের চাপ বেড়ে গেছে। দেখতে পাচ্ছ ওদিকে টিকিট কাউন্টারে ভিড় হয়েছে, আর এদিক থেকে ভক্তদের সব আসছে বাবার মন্দির থেকে ফিরছে। তো চলো আরো আগে তোমাদেরকে দেখাবো লোকজনটা কেমন হয়েছে। এটা তৃতীয় সোমবারে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। এরকম ব্যারিকেড দেওয়া আছে। তো মন্দিরের দিকে যাওয়ার জন্য যারা স্টেশন থেকে আসবে তারা টিকিট কাউন্টারের পাশ থেকে এই রাস্তাটা ধরবে, তাহলে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবে। আর এইটা দেখতে পাচ্ছ এখনো ফিরছে, তো ওরা হচ্ছে জল ঢেলে বাবার মাথায় জল ঢেলে ফিরছে। ট্রেনে করে যারা জল ঢালতে আসছো, ট্রেনে করে চলে আসছো, তারা টিকিট কাউন্টারের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা অবশ্যই মনে করে ধরবে, তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারবে ভালোভাবে। আর এখান থেকে এই বাঁদিকে রাস্তাটা ধরে নেবে, বাঁদিকে রাস্তাটা ধরে নিলে কিন্তু তোমরা খুব সহজে, ভিড়ভাড়টা কম আছে, এটা দিয়ে মন্দিরে যেয়ে বাবার মাথায় জলটা ঢেলে দিতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দর্শকরা সব ফিরছে, আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে বাবার মন্দিরের দিকে। ভক্তরা সব জল ঢেলে ফিরছে, বহু লক্ষ লক্ষ ভক্তর ভিড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুকুরের ওপারে হচ্ছে বাবার মন্দির, আর মন্দির সাইড থেকে সব জল ঢেলে ভক্তরা বেরোচ্ছে, এই সাইড দিয়ে লাইন দিয়ে আসছে। তো এই লাইন দিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমরা জেনে নেবো ভক্তদের কোনো বক্তব্য আছে কিনা, বা সুযোগ সুবিধা কেমন পেয়েছে কিনা। কোথা থেকে আসছেন দাদা, কোথা থেকে আসছেন? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে আসছি। কৃষ্ণনগর। কেমন কি জল ঢালা হয়ে গেছে? হ্যাঁ, জল। আর কেমন কি সুযোগ সুবিধা পেলে মন্দিরে? মন্দিরের সুযোগ সুবিধা ভালো? হ্যাঁ, অতটা না, আগের থেকে অতটা না। আচ্ছা। প্রচুর লাইন আর খুব সিস্টেম বাজে। হ্যাঁ, আগের থেকে অনেক সিস্টেম। অন্য বছরের থেকেও বাজে হয়েছে নাকি এবারে? আমি বাজে বলবো, এর আগে কি হয়েছে জানি না, আমরা তো এলাম বেলা করে। এতটা মানে এইটুকুনি এসেই যা দেখাচ্ছে, তার মানে তার কি হয়েছে, মানে যা পরিস্থিতি, এত লোকজন, জনসংখ্যা এত বেশি, এই জায়গাটাকে আরো করতে হবে, উন্নত মানের করতে হবে, যাতে ভক্তরা এসে মানে ভালোভাবে সুস্থভাবে জল ঢালতে পারে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর এদিকে দেখতে একটু ঝগড়া লেগে গেছে, ঝামেলা লেগে গেছে। দোকান দোকান নিয়ে কিসের ঝামেলা হচ্ছে। সব জল ঢেলে বাবার মাথায় জল ঢেলে ফিরছে। হ্যাঁ, কোথা থেকে আসছো? হ্যাঁ, বর্ধমান। আর জল ঢালা হয়ে গেছে? কেমন কি সুযোগ সুবিধা পেয়েছো বাবার কাছে জল ঢালা? কোনো সুযোগ সুবিধা নেই, যেমন ছিল তেমনই আছে। না, নতুন নতুন কিচ্ছু হয়নি। নতুন সরকার মুখে বলা কি কোনো ভিআইপি গেট নেই, ভিআইপি গেট সবার আগে। বলছে জনগণের কোনো দিক দিয়ে কোনো সুবিধা নেই। আর রাস্তাঘাটে যে ব্যবস্থা আছে জলের, মানে নানা রকম, ঠিক আছে, ঠিক আছে, থাকার জায়গা ঠিক আছে, ওইগুলো চলবে। ভিআইপি লাইন নিয়ে সমস্যা, তাই তো? মন্দিরে ভিআইপি লাইনটা চলবে না, চলবে না, তাই তো? তো এইটাই দর্শকদের বক্তব্য যে মন্দিরে। কাকা কি বলতে চাও তুমি? তুমি কিছু বলবে না? তো বন্ধুরা যেমনটা দেখতে পেলে ভক্তরা ফিরছে জল ঢেলে, আর সব যে মানে ভক্তদের একটাই উদ্দেশ্য, মন্দিরের সামনে কোনো ভিআইপি লাইন চলবে না, বাকি সব সুযোগ সুবিধা সবকিছু ঠিক আছে। ভিআইপি লাইন নিয়ে সমস্যা, সব ভক্তদেরই সমস্যা হচ্ছে।
তো এত দূর ধরে পায়ে হেঁটে জল নিয়ে আসছে, এখানে ভিআইপি লাইনে দাঁড়াতে হচ্ছে, তো তার জন্য এটা খুব দেখাচ্ছে। লোকনাথ, আমি একটা কথাই বলবো ভক্তদের, আজ হচ্ছে নাগপঞ্চমী, বাবার জন্মবার, বাবার জন্মদিন। তোমরা যারা যারা আসছো ভক্তরা শাওড়াপুরি থেকে, সাবধানে আসো, ভালো মতো আসো, সুস্থভাবে আসো। আচ্ছা, আরেকটা কথা, রাস্তায় কোনো ফাসলামি বা অ্যালকোহল জিনিস খাওয়া চলবে না। সভ্য মতো আসবে বাবার কাছে, ভদ্র মতো আসবে, এটাই আমি বলবো। আর কিছু বলার বক্তব্য নেই। জয় শ্রী মহাকাল, ওম নমো নারায়ণ। আর এই যে সুযোগ সুবিধাগুলো, মন্দিরের যে সুযোগ সুবিধাগুলো হয়েছে, এই যে বলছে 100 টাকা করে লাইন, হ্যাঁ, এটা আজ থেকে নয়, এটা বিগত প্রতি বছরই হয়ে থাকে। আমার 34, আমি 34 বছর ধরে দেখে আসছি আমি এই অবস্থাতে। কারণ এই টাকাটা ডাইরেক্ট যাচ্ছে ট্রাস্টিতে, এটা কোনো সরকারের কাছে যাচ্ছে না, ট্রাস্টির কাছেই যাচ্ছে এই টাকাটা। মন্দিরে কোথা থেকে আসছেন? হ্যাঁ, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা। জল ঢালা হয়ে গেছে, সুস্থভাবে জল ঢালা হয়েছে। আচ্ছা, মানে পরিষেবা কেমন কি পেয়েছো? আর কোনো ভিআইপি লাইনে পয়সা দিতে হয় না তো? এমনি জেনারেল লাইন দিয়ে ভালোভাবে জল ঢালা হয়েছে। আর রাস্তাঘাটে যে সুযোগ সুবিধাগুলো, সরকার পরিবর্তন হয়ে ভালো হয়েছে তো আমাদের। অনেকে যে বলছে ভিআইপি লাইন এই 100 টাকা করে নিচ্ছে, আমরা ভিআইপি লাইন দেখতে পেলাম না, আমরা তো নর্মাল সব পাবলিক লাইনে হয়তো আছে, হয়তো কোন সাইডে বলতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ ভক্তরা জল ঢেলে সব ফিরছে। দাদা কোথা থেকে আসছো? আমরা নদিয়া পলাশি। নদিয়া। আর জল ঢালা হয়ে গেছে? কেমন কি সুযোগ সুবিধা পেলে মন্দিরে এখানে জল ঢালতে এসে? সুযোগ সুবিধা ভালো পাইনি। সুযোগ সুবিধা পাওয়া যায়নি অন্য অন্য বছরের থেকে? এবছর অনেকে বলছে ভালো হয়েছে। না ভালো হয়নি। ঘুরি মানে ঘোড়াটা বেশি হয়ে যাচ্ছে, তাই তো? প্রচুর ঘোরা। ও, স্টেশন সামনে তো, এই সোজা যাবে, এই যে গেটটা আছে ওই গেট দিয়ে বেরোবে, বেরিয়ে বাঁ দিকে নেবে, সোজা স্টেশনে চলে যাবে। তো ভক্তরা সব বলছে যে ঘোড়া হচ্ছে প্রচুর, তো অনেকেরই একই বক্তব্য। কিন্তু সরকার বলেছে যে দোকান পাট না তুলে দিয়ে বড় একটা জায়গা করবে এখানটা সামনে বাজার থেকে। এবারে এই সরকার এসেছে, এখনো পর্যন্ত উন্নতি করতে পারেনি। বলো, এই মাইকটা ধরে বলো কি বলে। 50 50 50 50 130 50 130। এখানে প্রসাদ নিয়ে যাবে, বাবার প্রসাদ 50 টাকা 100 টাকা পেয়ে যাবে এবং 30 টাকা পেয়ে যাবে। তো সমস্ত কিছু এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারবে। তো এখানে দেখবো জিজ্ঞাসা করে। আচ্ছা, হ্যালো বন্ধু, তোমার কেমন আছো? আমরা বাবার মাথায় জল ঢালতে এসে ভালো করে জল দিতে পারলাম না। কেন না হচ্ছে এত ঠেলাঠেলির মধ্যে কি করে জলটা দেবো? প্রচন্ড ধাক্কা ভিড়। মেরে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। তাও যা করে জলটা ছিটিয়ে দিয়ে আমরা চলে এসেছি। ভিআইপি লাইন না এমনি নরমাল লাইনে? না ভিআইপি না, নরমালি লোক লাইনে ভালো করে জল দিতেই পারছে না। তো এটাই বক্তব্য দর্শকদের যে প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে। তো এই ভিড়টা পরের বছর থেকে যেন মানে ঠিকঠাক করে প্রশাসন ব্যবস্থা যেন ঠিক করতে পারে। ভিড় সামলাতে পারছে না, তো জল ঢালতে পারছে না, সুস্থভাবে জল ঢালতে যেন পারে। তো সেই বক্তব্যই সবাই বলছে। ওই দিক দিয়ে বের করছে, ওই দিক দিয়ে পুকুরের ওপার দিয়ে। আবার মাগ নিয়ে আমি ওটাতে বেরোবো। এখানে আসবে কি করে তুমি ভিড়েতে? এত ভিড়ে জামে আসবে কি করে? বাইরে বেরিয়ে যাবো, আর গরমে থাকা যাবে। ওখানে গিয়ে জুতোটা খুলে, প্যান্ট জামাগুলো খুলে বসার জায়গা আছে। তো এখান থেকে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ, প্রচন্ড ভিড়। আর আমরা একটু বাইরের দিকে যাবো, এদিক দিয়ে মন্দিরে যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের কোনো জায়গা নেই। তো ভক্তরা যেতে পারবে জল ঢালতে যাওয়ার জন্য।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভোলে বাবা বেরিয়ে গেছে বাইরে। দেখি এদিকে বোম বলে যে ভিআইপি লাইনে যে 100 টাকা করে নেওয়া হচ্ছে ওটা মন্দিরের ট্রাস্টের কাজেই যাচ্ছে, কোনো সরকারের ফান্ডে যায় না। তো এটা প্রতি বছরই হয়ে থাকে। তো অসংখ্য ধন্যবাদ।